আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নরানাম ধর্ম হি এক অধিক বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। খাওয়া, ঘুমানো, ছেলে মেয়ের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে চলে যাওয়া, এটা সবার কাজ তো, মানুষের কাজ, পশুর কাজ। মানুষ আলাদা হয় কেন জানেন? মানুষের ধর্মবোধ জাগে বলে। ধর্ম মানে শুধু সনাতন হিন্দু ধর্ম নয়। আমি মানুষ, আমার অনেক ধর্ম আছে, কর্তব্য আছে, মনুষ্যত্ব আছে, আমার বৈষ্ণবতা আছে, আমার যে ধর্মে আমি জন্ম নিয়েছি সেই ধর্মের মান রাখা আমার কর্তব্য, আমার ধর্ম আচরণ করা আমার কর্তব্য। তাহলে আমি যদি ধর্মবোধ আমার মধ্যে না থাকে, আমি একটা পশুর সমান, নিজেকে আর মানুষ বলার মতো আমার কিচ্ছু থাকবে না। সারা জীবন হরিনাম করেন অনেকে, হয়তো শুনতে হয় কি হয় হরিনাম করে। দেখেছো ভগবানকে কোনোদিন? ভগবান কোথায় আছে দেখেছো? কি হবে হরিনাম করে? এই যাদের মনে সংশয় আছে, সংশয়টা দেখুন তো মেটে কিনা। আপনাদের কল্যাণীতে মেলা হচ্ছে, বাবা ছেলের হাত ধরে মেলা দেখতে এসেছে। বাবা ছেলের হাত ধরে মেলা দেখতে এসে বাবাকে হারিয়ে ফেলেছে ছেলে। মেলার রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এক সাধু পাশ দিয়ে যাচ্ছিল, ছেলেটাকে কাঁদতে দেখে বলছে, বাবা কাঁদছো কেন? বলে, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। বলে, বাবাকে তুমি হারিয়ে ফেলেছো? বাবা হারিয়ে তুমি কাঁদছো? বাবা হারিয়ে তুমি একা কাঁদছো না, বাবা হারিয়ে এ দেখো আমিও অনেকদিন থেকে কেঁদে বেড়াচ্ছি বাবাকে পাওয়ার জন্য। একটা সত্যি কথা কি জানো? তুমি বাবাকে ডাকছো, তোমার বাবাকে পাচ্ছ না, তোমার বাবার কাছে তোমার ডাকটা যাচ্ছে না। কেন জানো? এই মেলাতে অনেক চিৎকার, অনেক শব্দ, কিন্তু দেখবে যখন অন্ধকার হবে, মানে রাত বাড়বে, আর কেউ নাই, রাস্তায় একা তুমি দাঁড়িয়ে, আর কেউ নাই, তখনও যদি এই ডাকটাই তোমার থাকে, আর কেউ আসুক না আসুক, তোমার বাবা এসে ঠিক তোমায় আঙুলটা ধরে নিয়ে যাবে। আজকে যে ডাকছেন না মা, এটা হলো অভ্যাস। এই ডাকটা যদি আজকে অভ্যাসে দাঁড়ায়, তবেই কিন্তু শেষের দিনেও এই ডাকটাই বের হবে। অভ্যাস না থাকলে বের হবে না। এ সংসার ছেড়ে যেতে কারোর ভালো লাগে? মায়ার সংসারের মায়ার মানুষগুলোর কথা মনে পড়লে কেউ যেতে পারবো না, কষ্ট বেড়ে যাবে। কিন্তু ডাকাটা যদি কারোর অভ্যাসে দাঁড়ায়, যে ছেলেটা মেলাতে হারিয়েছে, ওই বাচ্চা ছেলেটা আপনাদের শুধু এই মেলাতে হারায় নাই বাবা, ওই বাচ্চা ছেলেটা হলাম আমি, আপনি সবাই, আমরা। আর মেলাটা হচ্ছে ভব সংসারের মেলা। আর সাধু সঙ্গ করলেই তো জানতে পারবো রাস্তাটা। সাধু বাবা এসে যেমন পথটা দেখিয়ে দিল, ওই জন্য সদ্গুরু সাধু সঙ্গ করতে হয়, পথটা দেখিয়ে দেবে। আজকে আমরা এত ভগবানকে ডাকছি, ভগবানের কাছে না আমার ডাক যাচ্ছে, না এসে কোনোদিন ভগবান আমার সামনে দাঁড়াচ্ছে, আমি অনুভব করতে পারছি না। হয়তো তিনি দাঁড়াচ্ছেন, আমি বুঝতে পারছি না। কেন জানেন? কারণ এই সংসারের আমি আবদ্ধ হয়ে আছি। আমি অনেক ডাকছি, কিন্তু এই সংসারে বড় জ্বালা বাবা, বড় শব্দ। কিন্তু একটা দিন হয়, যখন রাত বেড়ে যায়, মানে চোখের সামনে সব অন্ধকার এসে যায়, তখন ভালোবাসার মানুষ এক চামচ জল যদি মুখে দেয়, মুখে নেবার ক্ষমতা থাকবে না, গালের পাশ দিয়ে জলটা পড়ে যাবে। কাউকে ডাকার ইচ্ছা হবে, ডাকার মতো শক্তি থাকবে না। তীব্র যন্ত্রণা, সব অন্ধকার, চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, আর কোনো শব্দ কানে প্রবেশ করছে না। আর আজকে ডাকাটা অভ্যাসে দাঁড়ালে, সেদিনও যদি সেই ডাকটাই মনে পড়ে, তাহলে সেই অন্ধকার রাস্তায় আমি একা দাঁড়িয়ে থাকবো। এপারের তো কেউ যাবে না, তবে ডাক যদি আমার সত্যি হয়, তাহলে সেই বাবা এসে, জগৎপিতা এসে কিন্তু আঙুলটা ধরে আমাকে ঠিক রাস্তাটা দেখাবে। এখানে দাঁড়িয়ে সবাই প্রার্থনাটা ওই জন্য করুন। ভক্তি চার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেও কিবা হয়। ভগবানকে তীর্থে তীর্থে খুঁজছি, কিন্তু ভগবান যে আসল কোথায় সেটা আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, এই যে মানব দেহ কর নিরীক্ষণ, চতুর্বিংশ তন্ত্রে হয়েছে গঠন। ষড়রিপু পঞ্চভূত একত্র করিয়া, তার মাঝে দশ ইন্দ্রিয় ধরিয়া, মহাভূত অহংকার সহকারে মন, 24 তত্ত্বে মানব দেহের গঠন। দেহতত্ত্বের এই কথাটা একটু বুঝুন মা। দেখুন, ভগবান 24 জনকে নিয়ে বৃন্দাবনে খেলছে, আমার মধ্যে 24 জন আছে। কে কে জানেন? ষড়রিপু
পঞ্চভূত, খ্যাতি অব তেজ মরুদ্বম, আর 6টা রিপু 11, আর 10 ইন্দ্রিয়, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক মুখপাদ পানিপাই উপস্থ, তাই তো? তাহলে হলো 21। আর মহাভূত অহংকার সহকারে মন, তাহলে মহাভূত অহংকার মন, এই 24টা তত্ত্বে মানব দেহের গঠন। এবার যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহ ভাণ্ডে। নিজে থেকে তো চিনতে হবে যে আমি সিন্নান্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান। কি তাহলে অমৃতময় এখানেই তো আছে। নাং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। হরি বল হরি বল। তার মানে ভগবান আছেন। কি করে আছে? আমার দেহের মধ্যে কি আছে? আছে। এখানেই গোলক, এখানেই বৃন্দাবন, এখানে বৈকুণ্ঠ, জায়গাগুলো একটু অনুভব করে নিন। সহস্রার পদ্ম হয় সহস্রেক দল, মধ্যে তার রামেশ্বর গোলক মণ্ডল। নাসামূলে দ্বিদল পদ্ম রূপ খঞ্জন আখি, কণ্ঠ জুড়ে 16-10 পদ্ম দিল রাখি। হৃদপদ্ম বিরাজিত দ্বাদশে দলে, কুলকুণ্ডলী 10 দল নাভি মূলে। নাভির নিম্ন ভাগে আছে 1 সরোবর, 8 পদ্ম আছে তাহার ভিতর। তাহার ভিতর আছে নারী 3.5 কোটি, 72,000 নারী তাতে আছে 8টি। তার মধ্যে 700 প্রধান যে রয়, শতাধিক 24 নারী তাতে শ্রেষ্ঠ রয়। 124 নারীর মধ্যে 32 নারী দেখো বিশ্বধরী নামে ইহা রয়েছে উল্লেখ। এই বিশ্বধরীর মধ্যে 24 শ্রেষ্ঠ, 24-এর মধ্যে 14 চতুর্দশ বিশ্বধরী হয়েছে গরিষ্ঠ। এই বিশ্বধরীর মধ্যে আছে নারী 3, এরা পিঙ্গলা সুষুম্মা প্রবীণ। বাম ভাগে এরা, দক্ষিণে পিঙ্গলা, মধ্যভাগে সুষুম্মা চক্রবেদী রইলা। এই যে মানব তত্ত্ব যেজন জানে, নরলোকে তুচ্ছ তারে স্বয়ং দেবলোকে মানে। জানাবে কে? সদ্গুরু। সৎ কথাটা বললাম কেন? গুরু বলতে পারতাম না। সৎ কথাটা বললাম কেন? সদ্গুরু কথাটা বলার উদ্দেশ্যই হলো 500 টাকা দিলে যদি কেউ বুকে জায়গা দেয়, তোর মতো আর হয় না, কত ভালোবাসিস। আর 10 টাকা দিলে যদি বলে, তোদের এখানে আমার আশাই হয় রে। শিষ্য লাখ লাখ দিতে পারে, কিন্তু গুরুর মনোভাব কেমন হবে? দীক্ষার আগেই বড় বড় কন্ট্যাক্ট হয়ে যাবে বাবা। আমার তো মনে হয় না সে আপনার আধ্যাত্মিক উন্নতি করাতে পারবে। হ্যাঁ, কষ্টিক পাথর কতটা খাঁটি, আগে যেচে নেবে তবে কখনো সদ্গুরু তাকে গ্রহণ করবে বাবা। ওই জন্য আমি সৎ কথাটা বললাম। গুরু রসিক হয়, প্রেমিক হয়, ভক্ত হয়। গুরুর পরশে আমার মতো একটা মরচে পড়া লোহাও সোনা হতে পারে। নিজে নিজে গান করছি না, আমারও গুরু আছে। শিকল বাজাচ্ছে, ভালো করতাল বাজাচ্ছে, সবার গুরু আছে। নিজে নিজে পড়াশোনা করলে তার একটা ফল, কেউ দেখিয়ে দিলে তার ফলটারও ভালো হয়। হরি বল। আধ জন্ম হাম নিন্দে গোয়াইনু, জরা শিশু কত কাল গেলা, যৌবন কাল হামর সরঙ্গে মাতনু, তুহু ভজব কোন বেলা। তাহলে ভজন হলো না, সময় কম, অর্ধেক জীবন ঘুমিয়ে কাটালাম। রোগ জ্বালায় দিন গেল, শিশুকালে মতি ছিল না দিন গেল, যৌবনে মিথ্যাকে সত্য ভাবলাম তখন দিন গেল, শেষে দেখলাম আমার হাতে আর সময়ই নাই। কারণ দিন কারোর, বয়স কারোর বাড়ে না, বয়স সবার কমে। যার যটা দিন আছে গোনা, তার খাতা থেকে কিন্তু তটা দিন ফুরিয়ে যাচ্ছে, কমে যাচ্ছে, দিন কমে যাচ্ছে, কাজ অনেক বাকি। হরি বল। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাতি বলভদ্রং তস্মাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করং। কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছে, হে সখা, আমার মন চঞ্চল, আমার শান্তি নাই, আমি চঞ্চল, আমি কি করব? ভগবান বললেন, পৃথিবীর সব থেকে সহজ কাজ কারোর সমালোচনা করা, নিন্দা করা, আর সব থেকে কঠিন কাজ আত্মসংশোধন করা। যদি নিজের মনে আনন্দ পেতে চাও তাহলে এই 2টি কাজ করতে হবে। কি? একটা অসংশয় মহাবাহু মনো দুর্নিগ্রহম চলম অভ্যাস নতু কন্তেও বৈরাগ্য নেচ গৃহতে। একটা হচ্ছে ভালো অভ্যাস। আজ থেকে, এখন থেকে ভালো অভ্যাস করতে হবে। যা শুনবো ভালো কথা শুনবো, যাদের সঙ্গে থাকবো ভালো সঙ্গে থাকবো, যা চিন্তা করবো সৎ ভালো চিন্তা করব। এই যদি চিন্তা হয় আর এই অভ্যাসের গুণে যদি একটু বৈরাগ্য জাগে, যাকে না পেলে বাঁচবো না, যা না পেলে বাঁচবো না, যা না খেলে বাঁচবো না, যাদের সঙ্গে না থাকলে বাঁচবো না, এসেছি একা চলে যাব একা, এই সত্যটা বুঝে যদি কেউ একটু ত্যাগ করতে পারে, তাহলে যার মধ্যে ত্যাগ আছে জানবেন জীবনে সব থেকে সুখী একমাত্র সেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।
অবাক হয়ে যায় মানুষের কাণ্ড। মানুষ মাঝে মাঝে অমানুষ হয়ে যাচ্ছে গো। ওই যে বলে না, ভদ্রবেশে ঘুরলে কেউ মানুষ হয় না, মানুষ হয় জাগে যখন জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি থাকলেও কত কত মানুষের চলন বলন দেখুন রাস্তাঘাটে, যেন মূর্খের মতো। পশুবৃত্তি মানুষ জাতি করছে দেশে দেশে, বাবা মাকে দুটো দেয় না খেতে, আর পশু প্রেম দেখানোর জন্য বিদেশি কুকুর কিনে পোষে। আমার বাড়িতেও কুকুর আছে, জার্মান শেপার্ড। তবে আমার একটা আর বাবার তিনটে আছে পাড়ার কুকুর। আমি বাইরে এলেও তারা কিন্তু ঠিক আহার পেয়ে যায়। হ্যাঁ, পশু প্রেম ভালো, তবে পশু প্রেম দেখানোর জন্য রাস্তার যারা অবহেলিত তাদেরকে কিন্তু আগে দেখতে হবে, তাই না? যারা অবহেলিত এক থালা ভাতের জন্য তাদের দিকে তুলে দিলাম না, পশু প্রেম দেখানোর জন্য শুধু বিদেশি কুকুর এনেই হয় না, তাই তো? অবশ্যই পশু প্রেম ভালো, কিন্তু মা বাবাকে তাড়িয়ে দিয়ে, হরি বল, সাচ কাহে তো মারে লাঠা ঝুটা জগ ভুলায়, তাই না? যুগের ধর্ম হয়ে দাঁড়িয়েছে সত্য কথা বললে পিঠে বাড়ি, আর মিথ্যা কথা বড় বড় ভাষণ। এই তেলটা লাগান, রাতারাতি চুল বেরিয়ে যাবে। হা গো, যে অ্যাড দিচ্ছে সে বাবার গালে লাগায়নি। যে হিরোটা তামাক গুটকার অ্যাড দিচ্ছে, খৈনির অ্যাড দিচ্ছে, সে কোনোদিন খায়নি বাবা। হ্যাঁ, বিমলের অ্যাড দেয় নাই। বিমলের অ্যাড যে দিচ্ছে সে কিন্তু বিমল খাবে না। খাবে? খাই না। মদের অ্যাড যে দিচ্ছে সে কিন্তু মদ খাচ্ছে না, কিন্তু যুব সমাজকে ধ্বংস করার জন্য সে বলে দিচ্ছে কিছু টাকা পাচ্ছে। বড় বড় মিথ্যা ভাষণ যে দিতে পারবে, এই মাজনটা ব্যবহার করুন, পড়ে যাওয়া দাঁতগুলো টক 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 করে সে জোড়া লেগে যাবে। আরে সাবাস, মানুষ কিনছে কি, তাই তো? এটা যুগের ধর্ম হয়ে দাঁড়িয়েছে, কিচ্ছু করার নেই। রাধে রাধে। তার দোকানের নাম হচ্ছে রাধা গোবিন্দ বস্ত্রালয়। ভগবানের নামে, রাধারানীর নামে দেখলাম এক জায়গায় জুতোর দোকান খুলেছে, খুব ভালো, সে না হয় মানা যায়। হ্যাঁ, রাধা গোবিন্দ শু হাউস, ঠিক আছে। কিন্তু ও বাবা, আমি আবার এক জায়গায় দেখছি রাধে রাধে মিট সেন্টার। হ্যাঁ বাবা, শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার, কাটা 200, গোটা 180। আমি তো মাঝে মাঝে ভাবি ওরা কি পাগল হয়ে গেল নাকি? হরি বল। তা দেখুন, নাম রাধা গোবিন্দ বস্ত্রালয়। দুর্গাপুজোর সময় এক পরিবারের সবাই এসে দাঁড়িয়েছে দোকানের বাইরে। হ্যাঁ, কর্তার গিন্নি দাঁড়িয়ে আছে। গিন্নি কর্তার হাতটা ধরে বলছে, এই যে কোন দিকে দেখছো, চোখ নয় নাকি, দেখো কেন, রাধা গোবিন্দ বস্ত্রালয়, ভগবানের নামে দোকান, ভেতরে ভক্ত আছে, ওখানে গেলে ঠকবো না। আহা, দোকানের নাম তো রাধা গোবিন্দ, ভাবছে ভেতরে ঠকবে না। ভেতরে ঢুকে পড়েছে। যেই না ঢুকেছে, আর প্রথমেই 3টে কর্মচারী আছে আর মালিক ক্যাশ বাক্স নিয়ে বসে আছে। কর্মচারী প্রথমেই বলছে, কেশব কেশব কেশব। গিন্নি বলছে, দেখলি দেখলি করেছিল, ঢোকা মাত্র ভগবানের নাম, বাবারে কেশব। এই দোকানেই শুধু পুজোর বাজার নয়, মেয়ের বিয়ে সামনে, বিয়ের বাজারও এই দোকানেই করবে। কর্তা ভাবছে, গিন্নি তুমি কি আর জানবে ভেতরের ভাষা, শুনে যাও। দ্বিতীয় কর্মচারী বলছে, গোপাল গোপাল গোপাল, আসুন আসুন। প্রথম কর্মচারী মালিকের দিকে তাকিয়ে বলছে, হরি হরি হরি। মালিক তখন ক্যাশ বাক্সটা বের করে আবার ঢুকিয়ে বলছে, হরো হরো হরো। বাবারে, কেশব গোপাল হরি হরো, এত ঠাকুর ভক্ত সবাই। কিন্তু গিন্নি তো জানে না যেটা হচ্ছে সাংকেতিক ভাষা। প্রথম ঢুকেছে যে, হ্যাঁ, এটা রামকৃষ্ণদেবের কথামৃতে আছে, প্রথম ঢুকেছে যে, মানে প্রথম কর্মচারী, সে বলছে যে, কে সব, এরা কারা যারা আজকে এসেছে খরিদ্দার? তখন দ্বিতীয় কর্মচারী বলছে, আমরা এত পাকা পাকা চোরগুলো দোকানে বসে আছি, চিনতে যখন পারিনি, ওরা গরুর পাল গোপাল। বলছে, ওরা যদি গোপাল হয় তাহলে হরি, মানে ওদেরকে লুটে পুটে খায়। মালিক বলছে, বাজার ভালো নাই। ক্যাশ বাক্সটা খুলে দেখিয়ে দিল, বাজার ভালো নাই, হরো হরো যা পারো না। কি চোর চোরের ভাষা বোঝে, সাধু সাধুর ভাষা বোঝে। কীর্তন যারা শুনতে এসছেন ঘরে সব তালা দিয়ে এসছেন তো নাকি? চোর ঢুকলে কি বলবেন? হ্যাঁ, না, ওই চোর ঘরে ঢুকলে কোনো ক্ষতি নাই, কিন্তু আসল চোর যেন এই দ্বার দিয়ে ঢুকতে পারে, তাই তো এখানে আপনারা বসে আছেন।
এই ঘরটা যেন খোলা রাখবেন। প্রবেষ্টং কর্ণনন্ধেন স্বনাম ভাব স্বরূপব গুণতি শ্রবণম কৃষ্ণ সলিলস্য যত্র শরৎ। তিনি চোর নয়, চোরের রাজা, চোর এলে ক্ষতি করে যাবে, সে যদি ঢোকে এটাকে ভালো করে দিয়ে যাবে। হরি বল। তাই হাত জোর করে বলুন, চোরের রাজা প্রণাম তোমায়, চোরের রাজা প্রণামে তোমায়, চোরের রাজা প্রণাম তোমায়, চোরের রাজা প্রণাম তোমায়, কৃপা করে সব কেড়ে নাও চোরের রাজা প্রণাম, তুমি কৃপা করে সব কেড়ে নাও, আমার কামনা বাসনা যত, কৃপা করে হরি সব হরে হরি নাও, কামনা বাসনা যত, কৃপা করে সব হরে নাও, কামনা বাসনা যত, চোরের রাজা প্রণাম তোমায়। এবার ভগবান বাঁশি বাজিয়ে সমস্ত ধেনু বৎস রাখাল বালক সবাইকে ডাকতে লাগলো। হরি বল। চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিলা উচ্চ স্বরে, আর ভগবানের বাঁশি শুনে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ভাই ধেনু শুনিয়া কানুর বেনু, ও বেনু বাজিল রে, বেনু বাজিল রে, বৃন্দাবন মাতাই বেনু বাজিল রে। সারে গা পা ধা পা না মা পা রে মা গা 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 পা গা, পানি রে 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 গা মা গা রে গা মা গা রে গা মা গা রে, মা পা ধা ধা নি ধনি ধনি গা রে সা রে নি সা, পা গা রে সা নি পা মা পা রে মা গা, সা রে গা পা ধা গা রে সা নি পা রে গা রে, রে মা পা নি রা পা ধা মা পা গা মা রে গা সা ধা রে সা, শুনিয়া কানুর বেনু, ঊর্ধ্ব মুখে ধাই ধেনু। আচ্ছা, হরিনাম শুনে কারোর ভালো লাগলে দু হাত উঠে যায়, তাই না? হরি বল। আর কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, মন ভরে গেছে যত ধেনু ধবলি শ্যামলি এই ধেনুগুলোর, তা ওরা তো আর হাত তুলতে পারবে না আনন্দে, ওরা কি তুলবে? পশুর আনন্দ হলে পশু কি কি নাড়ায়? পুচ্ছ তুলি পিঠে রয়ু পরে, তারা পুচ্ছ তুলি পিঠের উপরে, ও তারা পুচ্ছ তুলি পিঠের উপরে, পুচ্ছ তুলি পিঠের উপরে, তাদের আনন্দ আর ধরে না গো, তাদের আনন্দ আর ধরে না গো, ওই প্রাণ গোবিন্দে বেনু শুনে, তাদের আনন্দ আর ধরে না গো। কি আশ্চর্য মা! কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, ঘরে যেতে হবে, এটা বুঝতে পারছে ওই পশুগুলো, কিন্তু আমরা বুঝতে পারি না মা। সারা জীবন চলে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না যে আমার দিন যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, আমাকে চলে যেতে হবে, আমি মরে যাব, এটা যদি অনুভব হয় বাবা, তাহলে মানুষ সত্যটা উপলব্ধি হবে। বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নির্ণানি সংজাতি নবানি দেহি। গীতাতে বলা হচ্ছে মানুষ কাপড় জামা নোংরা হয়ে গেলে ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি এই দেহটা বাবা জরাজীর্ণ হয়ে গেলে আত্মাও কিন্তু ছেড়ে দেয় দেহটাকে। হরি বল, হরি বল, হরি বল।
তবু এই দেহের অহংকার, রূপের অহংকার, ধন সম্পত্তির অহংকার, জাতিকুলের অহংকার আমাদেরকে কুড়ে কুড়ে সারাটা জীবন খাবে। তাই যত তাড়াতাড়ি সত্যকে বুঝতে হবে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। একজন তো সত্যই, বাকি জগৎ মিথ্যা। আমাকে যেতে হবে আসল ঘরে। আমার অহংকার সাজে না, কারণ ঝুঠি মায়া, झूठी काया वो तेरा जो मेरो हरि गुण गाया, जब ले प्रभु का नाम रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान। तेरे जैसे लाखों आए, लाखों इस माटी ने खाए, रहा ना नाम निशान रे बंदे, झूठा तेरी शान रे, मत कर तू अभिमान रे बंदे, झूठा तेरी शान। হরি বল। তার মানে লক্ষ্য করে দেখুন, আমার মতো কত এলো, কত এই মাটিতে মিশে গেল, তবুও কেন অহংকার নিয়ে আমরা জীবনটাকে নষ্ট করব? পাদ পপাদ মিচ্ছন্তি বাচ মিচ্ছন্তি পাশবা, দেবতা মানবিচ্ছন্তি সুখ মিচ্ছন্তি মানবা। যাদের চরণ নাই তারা ভগবানের কাছে চরণ চায়, যে তুমি যদি চরণ দিতে তোমার তীর্থে যেতাম। এখানে হরিনাম হচ্ছে, আমি পরের ভরসায় থাকি, নিজে যেতে পারি না, তুমি দিলে আমি বসে তোমার হরিনাম শুনতাম। যাদের বলার বদন নাই তারা ভগবানের কাছে বলতে চায়। সারা জীবন একটা পশু, একটা পাখি চেষ্টা করেও হরি বলতে পারবে না, কৃষ্ণ বলতে পারবে না, নাম করতে পারবে না প্রভুর, গুরু নাম হরিনাম করতে পারবে না। কিন্তু কত ভাগ্যবান আমরা বলুন দেখি, আমরা পরিপূর্ণ দেহ পেয়েছি, তাই না মা? কিন্তু দেহটা পেয়েও আমরা কি করছি? একর দিয়েছে মন্দির মার্জনে, চরণ দিয়েছে তীর্থ পর্যটনে, অন্তর দিয়েছে শিরূপ স্মরণে, হলো না পূরণ মন মনস্কামে। আরো দিয়েছে, এ কর্ণ দিয়েছে নাম সংকীর্তন শ্রবণে, রসনা দিয়েছে জয়ধ্বনি গানে। হরি বল। অরবিন্দ দাস তাই ভাবে মনে মনে, এত সুন্দর আমরা দেহ পেয়েছি, তবু আমরা কি করছি? দেবতা মানবিচ্ছন্তি। আজকে যখন কৃষ্ণ বাঁশি বাজিয়েছে আর ধেনুগুলো ফিরছে কৃষ্ণের কাছে, স্বর্গের দেবতারা এসেছে আজকে বৃন্দাবনে, গাছের আড়াল থেকে দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, আর ধবলি শ্যামলি কৃষ্ণের বাঁশি শুনে ছুটে এসেছে। এবার এসে তারা কি করলো জানেন? চোখের জলে আর মুখের নালে তারা গোবিন্দের চরণ ভাসিয়ে দিচ্ছে, চরণ সেবা করছে। আমরা ওদেরকে বলি পশু। আচ্ছা সত্যি করে বলুন তো, ভগবানের ইঙ্গিতটা যে বোঝে সে পশু, না যে বোঝে না সে পশু? পশু আমরা। কৃষ্ণ বাঁশি বাজিয়েছে, চোখের জলে মুখের নালে ভগবানের চরণ ধুইয়ে দিল এসে। ভগবান মাথাটাতে হাত বুলিয়ে দিচ্ছে, শ্যামলী মা সারাদিন খুব আনন্দ করেছি সেবার চল। ওরা কাঁদছে কেন জানেন? কারণ এতক্ষণ কৃষ্ণ সঙ্গে ছিল তো, এবার কৃষ্ণ সঙ্গ ছাড়া হয়ে সব নিজের নিজের ঘরে যাবে। ভগবানের সঙ্গ ছাড়া হতে তারা চায় না, আর আমরা ভগবানের সঙ্গই চাই না। বাঁশি বাজিয়ে ডেকেছে, চোখের জলে ভগবানের চরণ ধুইয়ে দিয়েছে, মাথাতে হাত বুলিয়ে ভগবান মাথাটিতে চুম্বন দিচ্ছে। চল মা, ঘরে যেতে হবে তো, ঘরে তো সবাইকে যেতে হবে। ওরা সঙ্গ ছাড়ে না, আর আমরা সঙ্গ চাই না। স্বর্গের দেবতারা এসে ধবলি শ্যামলির কাছে দাঁড়িয়ে তার খুঁড়ের তলের ধুলোগুলো নিয়ে মাথায় ঠেকিয়ে প্রণাম করে বলছে, ধবলি ধন্য তোদের জন্ম রে। আমরা এসেছি অনেক দূর থেকে, সেই স্বর্গলোক থেকে বৃন্দাবনে। আমরা তো নিত্যলীলা দেখতে পাই না, তোরা দেখতে পাস।
তা ভগবান যখন বন থেকে ঘরে ফিরে যাবে, আমরা তো প্রত্যেক দিন আসতে পারবো না, তোদের কাছে প্রার্থনা জানাই, তোরা এই ব্রজের ধুলিগুলো একটু বেশি করে উড়িয়ে দিবি। ধুলো উড়তে উড়তে যদি আমাদের লোকেও যায়, তাহলে এই ধুলো আমরা নিত্য পেয়ে আমাদের জীবন ধন্য হবে। দিবি দিবি ধুলা উড়ায়ে দিবি শ্যামলি রে তোরা দিবি ধুলা উড়ায়ে দিবি ধুলি মেখে জনম ধন্য করব। এ হচ্ছে ব্রজ প্রেম। দেবতারা মোহিত হয়ে গেল। ভগবান সবাইকে ডেকে নিয়েছেন বাঁশি বাজিয়ে, সবাই এসে গেছে। আর সবার আগে এসেছে দাদা বলরাম, বলছে আমি আগে যাব, রাত্রি হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, পথে বিপদ এলে আমি দেখে নেব। শ্বেতকান্তি অনুপম। ভগবান বাঁশি বাজিয়ে যখন ডেকেছে, সঙ্গে সঙ্গে ভগবানের বাঁশি পেয়ে, বাঁশি শুনে অনুসারে অনুসারে বেনুরব বুঝিয়া রাখালো সব, তারা আসিয়া মিলিল সব সুখে, আসিয়া মিলিল সব সুখে। অনুসারী বেনুরব বুঝিয়া রাখালো সব, আসিয়া মিলিল সবে সুখে, আসিয়া মিলিল সবে সুখে। আমার জীবনে যে ধেনু ছিল, সবে ফিরায়া একত্র করিল, সবে চালাইলা গোকুলের মুখে, সবে চালাইলা গোকুল পথে, সবে চালাইল গোকুলের পথে, চালাইল গোকুলের পথে। সবাইকে চালিয়ে দিচ্ছে গোকুল, মানে যেখানে ফিরে যেতে হবে। শ্বেতকান্তি অনুপম আগেতে ধাই বলরা, শ্বেতকান্তি অনুপমে আগেতে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগেতে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি, চললো যেন মত্ত হাতি। বলাই দাদার শীঘ্র গতি, চললো যেন মত্ত হাতি। আমার বলাই দাদার শিক্ষকতি, চললো যেন মত্ত আস্তে। হাতি। হাতি যেমন যায় না, বলাই দাদা হাতির মতো যাচ্ছে। হ্যাঁ। মা, বলে কোনো ভয় নাই আই রে কানাই, কোনো ভয় নাই আই রে তোর কানাই, কোনো ভয় নাই আই রে তোর কানাই, কোনো ভয় নাই আইরে আগে কানাই। যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে কানাই। আগে যাবো আমি দাদা বলাই, কোনো ভয় নাই আই রে আজ কানাই। যাবই আমি দাদা বলাই, কোনো ভয় নাই আইরে কানাই। শ্বেতকান্তি অনুপম আগেতে ধাই বলরাম, শ্বেতকান্তি অনুপম আগেতে ধাই বলরাম। আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে, আর শিশু চলে ডাইনে বামে। শ্রীরাম সুদাম আছে ভালো শোভা করিয়াছে, শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদামে পাছে ভালো সভা করিয়াছে। তার মাঝে নব ঘন শ্যামে, কিমা তার মাঝে নব ঘনসা, যাচ্ছে কেমন যেন চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, শ্যাম চাঁদকে ঘেরি চাঁদের মালা, চাঁদকে ঘেরি চাঁদের মালা, ওই ব্রজ পথে করিয়ালা চাঁদকে ঘেরি, চাঁদের মালা, ব্রজ পথে করিয়ালা চাঁদকে ঘেরি চাঁদের জয় মালা। ব্রজের পথে করে আলা, চাঁদকে ঘেরি চাঁদের মালা। ঘন বাজে সিংহাবে নু গগনে গো ফুররে, ঘনবাজে শিখাবেনু গগনে গোখুর রেণু, অনবাজে সিংহাবেনু গগনে গোখুর রেণু। তারা পথে চলে করি কত রঙ্গ, অতি চলে করি কত রঙ্গ, পথে চলে করি কত রঙ্গ। যতে করা খালগণ আপ্পা আপ্পা ঘনে ঘন, যতে কোরা খালে গনে আপ্পা আপ্পা ঘনে ঘন, যতে করা খালগণ
ও একটু গরু বাছুর নিয়ে যখন রাখালরা ঘরে আসে তখন এইরকম ডাক করে, হাট, ও এইভাবে আমরা সবাই মিলে একবার করবো। এই দেখাও কি করতে হবে। আসুন সবাই মিলে, মায়েরা মায়েদের জায়গায় থাকবেন, উলুধ্বনি দেবেন, আর বাবারা সবাই একসঙ্গে আমাদের সঙ্গে। শ্বেতকান্তি অনুপম আগে তেধাই বলরাম, শ্বেতকান্তি অনুপমে আগে তেধায় বলরাম, কান্তি অনুপমে আগে তেধায় বলরাম। ঘন বাজে সিঙাবেনু গগনে গোখুর রেণু, সিঙাবেনু গগনে গোখুর রেণু। আরা পথে চলি করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ, পথে চলি করি কত রঙ্গ। এই দুটোতে রিভার্সটা অধিক বেড়ে যাচ্ছে, একটু কম হবে। যতে কোরা খালগণ আব্বা আব্বা, যতে কোরা আব্বা আব্বা ঘনে ঘর, বলরাম দাসে চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ, বলরাম দাসী চলু সঙ্গ। ভগবান সবাইকে ডেকেছেন। হ্যাঁ, আপনারা এখানে বসে একবার প্রার্থনা করুন যেন আপনারাও সবাই ভগবানের লীলার সঙ্গী হয়ে আমরাও সবাই থাকতে পারি। একটু প্রার্থনা সঙ্গীত সবাই একটু হাতটা জোর করে দেবেন। সন্ধ্যেবেলায় প্রার্থনাটা অবশ্যই যেন হয়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। তবু পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালি মা ঘুছায়, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়। হরি বল। সূর্য ওঠার আগেই কিন্তু অন্ধকার চলে যায়। তোমার কৃপার আলোয় এই হরিনাম তোমার শুনলাম, সৎ জ্ঞানে যেন আমার সব অন্ধকার দূর হয়ে যায়, এটাই প্রার্থনা। হ্যাঁ, লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। একটা লক্ষ্য, একটা লক্ষ্য, লক্ষ্য মানে 1 লাখ, লক্ষ্য মানে উদ্দেশ্য, উদ্দেশ্যবিহীন লাখ লাখ কামনা বাসনা। আর এই কামনা বাসনা কোন দিন আমাদেরকে ডুবিয়ে মারবে। আর আমাকে ডুবে মরতে দেখে সবাই হাসবে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, কিন্তু তুমি হাসবে না কেন? কারণ ছেলে যদি পুকুরের জলে পড়ে যায়, ডুবে যায়, পাড়ার লোকে বলবে সাঁতার জানিস না, নামতে গেলি কেন? কিন্তু যার ছেলে ডুবেছে সে যদি সাঁতার নাও জানে, ছেলেকে দেখে বাঁচাবার জন্য কিন্তু ঝাঁপিয়ে দেবে। সবাই আমাকে দেখে হাসলেও তোমাকে প্রার্থনা জানাচ্ছি কেন? কারণ তুমি হাসবে না, আমাকে আসল পথটা তুমি দেখাতে পারবে। প্রভু বিশ্ব বিপদ এসে দাঁড়াও রুধিয়া পন্থা, তবু শ্রীচরণ তলে নিয়ে এসো মর্ত বাসনা ঘুচায়ে, মলিন মোর মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মোর মুছায়, মলিন মোর মুছায়। বাহ, তাহলে ভগবানকে এখানে বসে ডাকছি, হরি বল। তো ভগবানের ঠিকানাটা কোথায়? ডাকটা কত দূর পৌঁছাতে হবে? যেখানে বসে আছেন, আপনি যেখানে আছেন ভগবানও আপনার সেখানেই আছে। আপনারা ভগবানের নাম মুখস্থ করে রেখেছেন। কোথায় কি নাম? অযোধ্যায় রাম, মথুরায় কৃষ্ণ, পুরীতে জগন্নাথ, নদিয়ায় হ্যাঁ শ্রী চৈতন্য নিমাই, আরো আছে। শুধু কি ওখানে? ভগবান কোথায় নাই? অনলে অনিলে চিরনভনীলে ভূধর সলিলে গহনে আছো বিটপিলতায় জলধের গায় শশী তারকায়।
আগুনে বাতাসে চিরনবনীনে মেঘের নীল রঙে ভূদরে পর্বতে সলিলে জলে গহনে বনে বিটপি গাছে লতায় জলধেরি গায়ে মেঘে শশী চাঁদে তারাই তপনে সূর্যে, কোথায় তুমি না? সব জায়গায় ভগবান। আমরা দেখতে পাচ্ছি না কেন তাহলে? প্রার্থনাটা করছি কেন? কারণ ভগবান সব জায়গায় হলে কি হবে? আমরা যে একটা ময়লা গামছা চোখে বেঁধে রেখেছি, যার নাম হচ্ছে মোহমায়ার আবরণ। ভিখারি ভিক্ষা করতে যাচ্ছে, শিব ভক্ত, শিব নাম করতে করতে, হ্যাঁ, হর হর মহাদেব। মা পার্বতী বলছে ভোলানাথকে, তুমি দিয়ে দাও ওকে কিছু কৃপা করে, ভিক্ষা করছে তোমার ভক্ত। ভোলানাথ বলছে আমি দিলেও নেবে না। মা দুর্গা তখন বলছে তুমি ধ্যান করো, আমি করার করছি। ভিখারি যে রাস্তায় ভিক্ষা করতে যাবে, এক বস্তা হিরে নামিয়ে দিয়েছে রাস্তার মোড়ে। হিরেটা ভিখারি দেখবে, ওর অভাব দূর হয়ে যাবে হিরে বিক্রি করে। ভিখারি যেতে যেতে রাস্তায় মনে মনে ভাবছে, না এতদিন তো ভিক্ষা করলাম, কেউ দেয় কেউ দেয় না, আজ একটু অন্ধ সেজে কানা সেজে ভিক্ষা করি, যদি বেশি পাই। ময়লা গামছাটা চোখে বেঁধে অন্ধ সাজলো। রাস্তায় যেতে যেতে পায়ে যেই না হিরেগুলো লাগছে, পাথর মনে করে লাথি মারছে। যাচ্ছাই সরকার ভালো না, রাস্তায় পাথর নামিয়ে রাখে, রাস্তার হয় না। দিল কিন্তু নিল না। ফিরে এলো মা দুর্গা। ভোলানাথ বলছে কি গো দিলে? বলে হ্যাঁ। নিয়েছে? সর্বত্র তার মহিমা অনুভব করতে পারছি না কেন? কারণ এই চামড়ার চোখ দিয়ে তো যাবে না। অনুভব চাই দিব্য দৃষ্টির, দিব্য নয়ন। হরিবোল হরিবোল। অজ্ঞানং তিমিরং ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। অজ্ঞান অন্ধকার দূর করে চক্ষুর উন্মিলিতং যেন। দুটো চোখ ভগবানের দেওয়া, আর একটা চক্ষু উন্মেলন করে দেয় যিনি। অজ্ঞান অন্ধকারকে দূর করে জ্ঞান পথ দেখায় যিনি, তিনি হচ্ছেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। হরিবোল। ওই জন্য আশ্রয় করতে হয় পথ প্রদর্শক। হরিবোল 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 হরিবোল। আমি দেখতে পাচ্ছি না কেন? আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরি গো কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখাই বুঝাই। মলিন মর মুছায়, তুমি নির্মল কর মঙ্গল করে। ওগো দয়াময়, মলিন মর মুছায়, ওগো মলিন মর মুছায়, দয়াময়, ও মলিন মুছায়, ওগো কৃপাময়। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কোথায় কোথায় আমার মঙ্গলি? কই আমার মঙ্গলি? ভগবান বাঁশি বাজিয়ে সবাইকে ডেকেছে, ঘর যেতে হবে, সন্ধে হয়ে গেছে, কিন্তু দেখছে একটা ছোট্ট বাছুর আর আসে নাই, হারিয়ে গেছে। মঙ্গলি রে মঙ্গলি রে, মঙ্গলি। এই ছোট্ট একটা বাছুর ভগবানের বড় প্রিয়। ভগবান একটা গন্ডি করে বলেছিল, মঙ্গলি এখানে মিষ্টি মিষ্টি ঘাস আছে, এখানেই থাকিস, যাস না। কিন্তু মঙ্গলি আরো বেশি লোভে পড়ে বনের ভেতরে ঢুকে গেছে। কাটার বনে যেতে যেতে তার পা দুটো কাটার বনে আটকে গেছে, তার শরীর কাঁটাতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে পড়েছে, রক্ত ঝরছে সারা গা থেকে। মঙ্গলির পা দুটো কাটার বনে লেগে গেছে। বাছুরটা ছোট্ট বাছুর, সারা গায়ে রক্ত পড়ছে। হঠাৎ আরো বিপদ বেড়ে গেল। বনে দাবানল লেগে গেছে, মানে আগুন, এদিকে এদিকে আগুন জ্বলছে। সামনে দেখছে অথই জল, মানে জল, জলাশয়। এই পার থেকে ওই পার দেখা যাচ্ছে না, এত জল। মঙ্গলি পালাতে পারছে না, দুদিকে আগুন, সামনে জল, পেছনে কাটার বন, সে যাবে কোথায়? ঠিক এমন সময় মঙ্গলি যখন দাঁড়িয়ে ভাবছে কি করব যন্ত্রণায়, তখন দেখছে একটা জলে অজগর সাপ, বড় অজগর সাপ ভাসতে ভাসতে এসে মঙ্গলিকে খাবে বলে মঙ্গলির সামনে দাঁড়িয়েছে। ছোট্ট বাছুর আর বড় অজগর সাপ। আমি যে মঙ্গলির কথা বললাম মা, সেই মঙ্গলি শুধু একটা বাছুর নয়, আমি মঙ্গলি। আমি আমাকে দিয়ে বলি, আমার দিদি ভাই
প্রাণ প্রিয় দিদি ভাই, প্রিয় দিদি ভাইয়ের সঙ্গে আমার দেখা হচ্ছে। ভাই কেমন আছো? আমি যদি, আমার কি বলা উচিত? খারাপ থাকলেও বলতে ভালো আছি। এত কিছু দিয়েছে, ভালো দেখতে পাচ্ছি না, শুধু খারাপটাই দেখতে পাচ্ছি। বলতে হবে ভালো আছি। আমি বলছি ভালো আছি। এখন আমি যদি ভালো আছি না বলে বলি রাত জেগে জেগে কীর্তন করছি, শরীর চলছে না, হরিনাম করছি, তবুও কি ভালো আছি, এই বেঁচে আছি, তাহলে বলুন তো এই দোষটা কার? আমার না ভগবানের? নাম ভগবানের করছি, কিন্তু এতে কি আমার স্বার্থ নাই? আমি আমাকে দিয়ে বলি, কারণ আঙুলটা এদিকে দেখানোর আগে নিজের দিকে দেখানো উচিত। আমি আমাকে দিয়ে বলি, আপনারা আপনাদেরটা মিলিয়ে নেবেন। আমি দেশে দেশে বেড়াচ্ছি, আমার কি কোনো স্বার্থ নাই? ভগবানের নাম তো আমি মন্দিরে বসেও করতে পারি, নেচে নেচে রাত জেগে জেগে করতে আমাকে ভগবান বলেছিল? আমি নিজের স্বার্থ সিদ্ধির জন্য করব আর নাম দেব, তোমার নাম করছি তবু কেন শরীরে রোগ আসছে? এটা ভগবানের দোষ নয়। গাছে গাছে মিষ্টি ফল, নদীতে মিষ্টি জল ভগবান দিয়েছেন, তবু আমাদের কামনা বাসনা বড় বেশি, মন আমাদের ভরে না। মঙ্গলি কি গণ্ডির বাইরে গেছে? আমরাও গেছি, যাইনি? আর যেতে যেতে ওই কাঁটাতে সারা গা ছিন্ন হয়ে গেছে, যেটা হচ্ছে সংসার পঞ্চকণ্টক। আর দুটো পা আটকে গেছে বাবা, আটকে গেছে মানে বুঝতে পারছেন, না পাচ্ছেন সংসার ধরতে, না পাচ্ছেন ছেয়াতে। দুদিকে আগুন, এই আগুনটা হচ্ছে ত্রিতাপ জ্বালার আগুন, আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক তাপ কুড়ে কুড়ে খাচ্ছে আমাদের। আর সামনে দেখছেন জল, ওপার দেখা যাচ্ছে না। এই ওপার দেখা যাচ্ছে না মানে পার করা সব থেকে কঠিন। এটার নাম হচ্ছে বাবা ভবসাগর, মানে সংসার সাগর বাবা, পার করা বড় কঠিন। আর ওই অজগর সাপটা এসে দাঁড়িয়ে আছে না, খাবে বলে, যখন তখন খেয়ে নিতে পারে বাবা, অপেক্ষা করছে। ওর নাম হচ্ছে মৃত্যুরূপী অজগর সাপ। এখন মঙ্গলি কি করবে আপনারা বলুন তো মা? মঙ্গলির আর কিছু করার নাই। মঙ্গলি বিপদে পড়ে যাকে স্মরণ করলো বাবা, সে স্মরণ ছাড়ার কোনো উপায় নাই। মঙ্গলি কাঁদছে, কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, কৃপা করো দয়াময়। এই সংসার কাননে আমি হারিয়ে গিয়েছি, সংসার কাননে হারিয়ে গিয়েছি, দয়া করো দয়াময়, কৃপা করো দয়াময়, আমায় কৃপা করো দয়াময়, দয়া করো দয়াময়। মঙ্গলির জায়গায় যেন না চলে যেতে হয়। আছে কাজ, সকাল সকাল সাজ, সময় এখনো পেরিয়ে যায় নাই, তাই দিন আছে, সময় আছে, অসময়ে হবে না, সময় থাকতে করুন। আজকে প্রার্থনাটা সবাই এখানে বসে জানিয়ে দিন যে তোমার এই হরিনাম শুনে তোমার চরণে প্রার্থনাটা করে যায়। সংসারে ফাঁকি দেবার সংসার, কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কেউ আমাকে ফাঁকি দিয়ে যাবে, কেউ কাউকে আমি ফাঁকি দিয়ে চলে যাব, তবে তোমাকে প্রার্থনাটা করছি কেন? সবাই ফাঁকি দিলেও আমি মেনে নেব, কিন্তু তুমি যদি আমাকে ফাঁকি দিয়ে দাও তাহলে যে অন্ধকারে আমাকে যেতে হবে, আমি তো রাস্তা জানি না, আমি কোথায় যাবো কিচ্ছু জানি না। সবাই ফাঁকি দিলেও আমি মেনে নিতে পারবো, তবে সত্যি তুমি যদি থাকো, আজকে প্রার্থনাটা তোমার চরণে জানাই, তুমি সেদিনই যেন আমার প্রভু দিও না ফাঁকি। গোবিন্দ হে তুমি সেদিন
সংসারে যেদিন সবাই একে একে দেবে ফাঁকি, তুমি সেদিন যেন আমায় দিও না ফাঁকি। ভগবান ছুটে এলেন মঙ্গলীকে কোলে করে নিয়ে, ভগবান মঙ্গলীকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছেন। মঙ্গলী বলছে, আমি তোমার কথা না শুনে নিজেই বিপদ ডাকলাম, তুমি কেন আমাকে বাঁচাতে এলে? বলে, মঙ্গলী, বৃদ্ধাঙ্গুলিটা বেশি কাজে লাগে, তা বলে কি কনুষ্ঠ আঙুলটা আঘাত করলে আমার লাগবে না? আমি যে জগন্নাথ, তুই যে আমার সন্তান। মঙ্গলী বলে, প্রভু গো, সারা জীবন তুমি আমায় ভালোবাসা দিলে, এত কিছু দিলে, আমি তোমায় কিছু দিতে পারলাম না। জগৎ পাত্রে এসে শুধু নিয়ে গেলাম, জগৎ পাত্রে কিছু রেখে যেতে পারলাম না। চির আদরেরও বিনিময়ে সখা তুমি চির অবহেলা পেয়েছো। আমি না ডাকিতে দুহাত বাড়ায়ে নিজে এসে দেখা দিয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে, তুমি তো আমারে চেয়েছো। আমি তো তোমারে চাহিনি জীবনে। বিদায়, বিদায়, বিদায় বেলা, সকাল বেলা, আষাঢ় বেলা, সন্ধ্যা বেলায় বিদায় জানিয়ে নিজের ঘরে যাবার পালা। নিজের নিজের গরুগুলো ভাগ করে সবাই নিজের নিজের বাড়ি যাবে। জায়গাটা হচ্ছে যাবট, মানে রাধারানীর শ্বশুর বাড়ি। সেইখানে এসে নিজের নিজের ধেনু বৎস সব ভাগ করে নিয়েছে। সখারা বলছে, ভাই কানাই রে, এখন বিদায় জানিয়ে তোর সঙ্গ ছাড়া হয়ে নিজের ঘরে যাব। মায়ের কোলে বসে ক্ষীর স্বর্ণনি খাবো, রাত্রিবেলায় ঘুমিয়ে যাব। ঘুম যদি ভাঙে তো সকাল হবে, আর ঘুম যদি না ভাঙে, কি মা, আজকে যদি ঘুম না ভাঙে, আমরা মরি একবার, বাঁচি হাজারবার, লাখবার। তবু আমরা বলি, ভগবান কত নিষ্ঠুর, আমাদেরকে মৃত্যু দেয়। যতবার সকালের চোখ সূর্যটা দেখেন, জানবেন অচেতন থেকে সচেতন হলেন। প্রত্যেক দিন আপনি বাঁচছেন, মরবেন তো একটা দিন, এতদিন তো বাঁচলেন, তাতে এত দুঃখ কিসে? ভগবান তিনি যদি 125 বছর লীলা করে চলে যেতে পারেন সংসারের, এটা তো সৃষ্টির। হরিবোল, হরিবোল, হরিবোল। ভালোবাসাটা দেখুন মা, আমি ভালোবাসার কথা বলছি মানে ভাববেন না রাধাকৃষ্ণের ভালোবাসা, ব্রজবাসীর ভালোবাসা দেখুন। কে পারে বন্ধুত্ব এমন করতে? বলছে, মা খাওয়াবে, ঘুমিয়ে যাব, যদি ঘুম ভাঙে সকাল হবে, আর ঘুম যদি না ভাঙে তো পরকাল। কালকে আবার আসবো কিনা জানি না, কাল তোকে দেখতে পাবো কিনা জানি না, তাই আজকে একবার দাঁড়া, যেন দেখার মতো দেখে যায়। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবানে আগে চাঁদ বদনে দেখে যা। একবার ত্রিভঙ্গ হইয়া দাঁড়ারে কানাই, যাবারে আগে চাঁদ বদন দেখে যাই। দাঁড়ানে, দাঁড়ানে, দাঁড়ারে, দাঁড়ারে, ওরে আমার ভাই রে কানা। একবার দাঁড়ারে, দাঁড়ারে, ঘরেতে যাইয়া মায়ের কোলে, স্বপ্নেও আমরা দেখিব তোরে। ঘরেতে যাইয়া মায়ের কোলে,
স্বপ্নেও দেখিব কানাই যে তোরে বিহনে আসিয়া মিলিব মন সঙ্গ ছাড়া মোদের করিস না যেন ওরে বিহনে আসিয়া মিলিব পুনা সঙ্গ ছাড়া মোদের করিস না যেন যেন সঙ্গ ছাড়া করিস না যেন সঙ্গ ছাড়া করিস না এক জন্ম নয় জন্মে যেন সঙ্গ ছাড়া করিস না। ভগবান এসে সব বন্ধুর চোখের জল মুছিয়ে বলে, ভাই যে আমাকে এত ভালোবাসতে পারে, ভালোবাসা কোনোদিন মরে না, শিরায় শিরায় ধমনীতে ধমনীতে থাকে। প্রেম যদি সত্য হয় জন্মে জন্মে আসতে হয়। আজ থেকে কথা দিলাম, এই ভালোবাসায় ঋণী হয়ে আজ থেকে আমি ভার নিলাম রে, সখায় আমি ভার নিলাম রে, রাখবো তোদের সখা করে, আমি ভার নিলাম রে, জন্ম জন্ম যুগে যুগে সখায় আমি আর নিলাম রে। সবাই বিদায় জানিয়ে নিজের নিজের ঘরে যাবে। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ সঙ্গে আছে তো আনন্দ। কৃষ্ণ বলে চলো আমরাও যাবো, দুহাত তুলে নিজের জায়গায় বসে বসে। এরপরে রাধারানীর সঙ্গে কৃষ্ণের নয়নে নয়নে মিলন হবে, মায়ের কোলে কৃষ্ণের সঙ্গে মিলন হবে। তার আগে যেখানে যে বসে আছেন দুহাত তুলে একটু জয় বলে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে